নবমী মানেই দুপুরে পাতে এটা থাকবেই। ছোট থেকেই দেখে আসছি, মা বলতো আজ এটা বানাতে হয়। জানি না কি কারণ, খেতে যখন ভালো হয় বানাতে তো অসুবিধা নেই। থোর কুমড়ো দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। আমি এতে মাছের মাথাও দিচ্ছি। পুঁই শাকটা কেটে নিলাম। প্রথমে পাতাগুলোকে আলাদা করে নিলাম, ছোট ছোট করে কেটে ওটা আলাদা রেখে দিলাম। এরপর ডাঁটাটা কেটে নেব, আর থোরটাকেও কাটবো। এতে থোরটা সবটা দেব না, অল্প দেব। এই থোরটা কাটতে কিন্তু বেশ সময় লাগে। একটা সুতোর মতো বের হয়, আঙুলে জড়িয়ে ফেলে দিয়ে ছোট ছোট করে কেটে নিলাম। সবজিগুলোকে কেটে ধুয়ে মাছের মাথাগুলোকে নুন হলুদ মাখিয়ে নেব। তারপর এগুলোকে সর্ষের তেলের মধ্যে বেশ কড়া করে ভেজে নেব। চচ্চড়িতে মাছের মাথাগুলো কড়া করে ভাজলে বেশ ভালো লাগে খেতে। এই চচ্চড়িটা নিরামিষ বড়ি দিয়েও দারুণ লাগে। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেলে এগুলো তুলে নেব। তারপর ওর মধ্যে যে বাকি তেলটা আছে তাতে ৫ ফোড়ন দেব। তারপর সব সবজিগুলোকে দিয়ে দেব, পাতাটা বাদে। এগুলোকে নুন হলুদ দিয়ে চাপা দিয়ে দিয়ে 80% মতো সেদ্ধ করে নেব। তারপর ওর মধ্যে পাতাগুলো দিয়ে দেব। পাতাটাও নরম হয়ে এলে এবার ওর মধ্যে মাছের মাথা, ১ চামচ আদা বাটা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চিনি, দুটো কাঁচা লঙ্কা ভেঙে দেব, দিয়ে মিশিয়ে নেব। দিয়ে চাপা দিয়ে এটা পুরোপুরি রান্না করে নেব। আর হয়ে এলে ছোট চামচের ১ চামচ মতো গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এটা বানাতে বানাতেই আম কেটে খানিকটা সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি। এতে চিনিটা একটু কম লাগে। এছাড়াও বানিয়েছি মুগের ডাল, কুমড়ো ভাজা। চচ্চড়িগুলো করতে করতেই বানিয়েছিলাম। আর রয়েছে দই চিংড়ি, আর নিয়েছি মিষ্টি দই। রেসিপিগুলো কেমন হয়েছে কমেন্টে জানাবেন।